মালয়েশিয়ার এই ঘটনাটি দেখে একদল হাইকার থমকে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল পৃথিবী যেন ছিদ্র হয়ে গিয়েছে। আশ্চর্য আমরা তখনই হই যখন এরকম কোনো পরবাস্তব ঘটনা আমাদের সামনে আসে। এই রহস্যময় গাছটিকে দেখুন, যা দেখে 3 ব্যক্তি হতবাক হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে ক্যামেরায় বন্দী হওয়া এই চমৎকার ঘটনাগুলি দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। নাম্বার 1, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহাম, অ্যালাবামা, হান্টসভিল এবং মন্টগোমেরির পরে রাজ্যের 3য় সর্বাধিক জনবহুল শহর। এটি প্রায় 1,97,000 জনসংখ্যার শহর। যাই হোক, এখানকার একদল কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এমন এক অবিশ্বাস্য ঘটনার সম্মুখীন হয় যা দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে। দলটি 2021 সালের 5ই ডিসেম্বর একটি সুইট গাম ট্রি কাটতে যায়। সেই সময় তাদের ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু দৃশ্য। গাছের মধ্যে থেকে হঠাৎ এমন জল বেরোতে শুরু করে। প্রসঙ্গত, সুইট গাম ট্রি উত্তর আমেরিকা জুড়ে উষ্ণ অঞ্চলের স্থানীয়। আপনি এর স্পাইকযুক্ত ফল এবং 5 বিন্দু তারকা আকৃতির পাতা দ্বারা চিনতে পারবেন। এগুলি দেখতে ম্যাপেল পাতার মতো। যাই হোক, এই গাছগুলি মাটি থেকে প্রচুর জল শোষণ করে এবং এই গাছটির ক্ষেত্রে শোষণের মাত্রা একটু বেশিই ছিল। এই কাঠুরিয়ারা মনে করে গাছের ভেতরের অংশ পচে গিয়েছিল এবং সেই জল গাছের গুঁড়ির মধ্যে জমেছিল। তাই তারা গাছটি কাটার সাথে সাথে এমন হলুদাভ, ব্যাকটেরিয়াজনিত এবং দুর্গন্ধযুক্ত জল হুড়হুড় করে বেরোতে শুরু করে, যা দেখতে পরাবাস্তব মনে হয়। নাম্বার 2, সোলডোডনা, আলাস্কা, কেনাই উপদ্বীপের একটি ছোট্ট শহর। এটি প্রায় 4300 লোকের বাসস্থান। এই এলাকার 2 বাসিন্দা 2015 সালের 10ই ফেব্রুয়ারি একটি হিমায়িত হ্রদে আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। তারপর যা ঘটেছিল এটি এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। বরফের নিচে মিথেন গ্যাসের একটি বিশাল বুদবুদ আটকে ছিল। এরপর তারা যা করল সাধারণ আমেরিকানদের কাজ নয়। তারা এই মিথেন গ্যাসে লাইটার জ্বালিয়ে অসম্ভব কৃতিত্বের পরিচয় দেয় এবং আমাদেরকে একটি সুন্দর দৃশ্য প্রদান করে। এরপর এই ছেলেরা একটি রাতের পরিকল্পনা করে যে আসলেই রাতের দৃশ্যটিকে কেমন লাগবে। তাই তারা রাতে সেখানে ফিরে যায় এবং একই ঘটনা ক্যামেরায় বন্দী করে, যা ছিল শ্বাসরুদ্ধকর। নাসার বিজ্ঞানীদের মতে এই হ্রদগুলিকে থার্মোকাস্ট বলা হয়। ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে সাথে আলাস্কার পার্মাফ্রস্ট গলে গিয়ে এগুলি গঠন করে। বরফের নিচে পার্মাফ্রস্ট, যা বহু বছর ধরে হিমায়িত থাকে, এবং যখন এটি গলতে শুরু করে তখন মাটিতে থাকা বিশাল বরফের ব্লকগুলি গলে যায় ও ভেঙে পড়ে। ফলে ওই ফাঁকা অংশে কয়েক ফুট নিচ থেকে ব্যাকটেরিয়া এসে আক্রমণ করে, যেমনটা হঠাৎ ফ্রিজের দরজা খুলে দেওয়ার মতো। এরপর জীবাণুগুলি যা পায় তাই খেয়ে বেঁচে থাকে এবং অবশেষে তারা মারা গিয়ে পচনশীল অবস্থায় মিথেন গ্যাস তৈরি করে। আপনি গ্যাসের বুদবুদগুলি চোখে দেখতে পাবেন, যারা ধীরে ধীরে এই বরফের গর্তে জমা হচ্ছে। নাম্বার 3, পানামা সিটি বিচ হল ফ্লোরিডা প্যানহ্যান্ডেলের একটি উপকূলীয় রিসর্ট শহর। চিনি সাদা বালির কারণে বিশ্বের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত বলে তারা দাবি করে। তাই অবাক হওয়ার কিছু নেই যে প্রতি গ্রীষ্মে এখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়। এর মধ্যে 2021 সালের 10ই এপ্রিল সমুদ্র সৈকত ভ্রমণকারীদের একটি দল ক্যামেরায় এক অদ্ভুত ঘটনা রেকর্ড করে। একজন মহিলা এবং তার পরিবার ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিলেন যখন তারা টর্নেডো ঝড়ের খবর পেয়েছিল। তারা এটিকে সাধারণ টর্নেডো ভেবেছিল, যেমনটা টর্নেডো হয়ে থাকে। কিন্তু সেই দিন এই টর্নেডো মেক্সিকো উপসাগরের গভীরে তৈরি হওয়া একটি বিশাল জলরাশি ছিল। মহিলাটি এই দৃশ্য আগে কোনোদিনও দেখেনি, তাই রেকর্ড করতে শুরু করে। কিন্তু তিনি খেয়াল করেননি জলরাশিটি তার দিকেই এগিয়ে আসছে। Back up away from the windows, everybody. Back up away from the windows. আপনি যদি জলের এমন একটি স্পাউট দেখার ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে ফ্লোরিডা যেতে পারেন। আসলে এগুলি হলো একটি দুর্বল টর্নেডো, যা জল সমেত উপরে উঠে আসে এবং কম গতিতে সামান্য দূরত্বে আছড়ে পড়ে। এগুলি মেক্সিকো উপসাগরে প্রচুর দেখতে পাওয়া যায়, যার জন্য জায়গাটি অনেক জনপ্রিয়। ফ্লোরিডিয়ানরা প্রতি বছর 400 থেকে 500 ওয়াটার স্পাউটের এমন দৃশ্যের সাথে সাক্ষাৎ করে। আপনিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন হয়ে যেতে পারেন এবং দেখবেন হয়তো আপনার দিকেই সেই ক্লাস্টার গঠন এগিয়ে আসছে। তবে এরা প্রকৃত টর্নেডো থেকে দুর্বল হলেও জলস্রোত কিছুটা ক্ষতির কারণ হতে পারে, যেমনটা এই মহিলা ভিডিও রেকর্ড করার সময় তার দিকে আছড়ে পড়েছিল। তবে ভয়ের কিছু নেই, যেহেতু গতি অনেকটাই কম থাকে। নাম্বার 4,
প্রতি বছর স্থানীয় ভোটাররা উইসকনসিনের চিপ্পেওয়া হ্রদে জড়ো হয় তাদের বোট ব্যবহার করে এই ধরনের কাজ করার জন্য। তারা তাদের বোট ব্যবহার করে একটি ভাসমান দ্বীপকে মূল ভূখণ্ড থেকে দূরে ঠেলে দেয় এবং সেতুটিকে রক্ষা করে, যা ফ্লোটের পূর্ব ও পশ্চিম দিককে সংযুক্ত করে। এই দ্বীপটি আসলে প্রকৃত দ্বীপ নয়, এটি একটি নরম স্পঞ্জি ভূমির জলাভূমি, যা ক্ষয়প্রাপ্ত উদ্ভিদ প্লাস্টিক দিয়ে তৈরি হয়। কিন্তু এই জলাভূমিটি অন্য ফ্লোটিং আইল্যান্ডের মতো নয়, এটি সবুজ গাছ এবং স্থানীয় প্রাণীজগতের একটি সমৃদ্ধ ইকোসিস্টেমের সাথে তৈরি। 2022 সালের মে মাসে হ্রদের এই দৃশ্যটি সবাইকে বিভ্রান্ত করেছিল, যে দৃশ্যটি তারা ক্যামেরায় বন্দী করে। ব্রিজ থেকে জলাভূমিটি দূরে ঠেলে দিতে এই নৌকাগুলি কিভাবে একসাথে কাজ করে তা দেখুন। ভোটারদের মতে এই ভাসমান ভূমিটিকে ঠিক জায়গায় রাখা দরকার, তা না হলে এটি সেতুর গায়ে আঘাত করতে পারে। তাই তারা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটি সরানোর চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত এটি এই বছর কিছু পাথরে আটকে গিয়েছে এবং আর যেতে পারছে না। এই ধরনের জলাভূমি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশনাল জিওগ্রাফির মতে তারা কার্বন সিকোয়েস্ট্রেশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন সঞ্চয় করে। সারা বিশ্বে এমন জলাভূমিগুলি প্রায় 200 বিলিয়ন টন CO2 শুষে নেয়। এই কারণে চিপ্পেওয়া স্থানীয়রা প্রতি বছর এই জায়গাটিকে ধ্বংস করার পরিবর্তে কয়েকবার সরানোর জন্য খুবই উৎসাহী। নাম্বার 5, ক্যাপুচি হিমবাহ লেক। এটি একটি হাইকিং ট্রেল এবং নেপালের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1350 ফুট উপরে অবস্থিত, যা যে কোনো ব্যস্ত জীবন থেকে নিখুঁত মুক্তি দেয়। যদি আপনার এই জায়গাটি নেপালের সবচেয়ে উঁচু বলে মনে হয়, তাহলে বলে রাখি এটি দেশের সর্বনিম্ন হিমবাহ হ্রদ, যে পর্বতারোহণটি সম্পূর্ণ করতে 5 রাত এবং 6 দিন সময় লাগে। 2021 সালের 11 জানুয়ারি একদল হাইকার এই যাত্রা শুরু করেছিল। অবশেষে তারা পৌঁছালে যখন সবাই আনন্দে মত্ত। কিছু মানুষ অত্যাশ্চর্য হ্রদের দিকে তাকিয়েছিল। তখন তারা সবাই শুনতে পায় দূরের পাহাড় থেকে একটি জোরে আওয়াজ আসে। তাদের ভাগ্য খুবই ভালো ছিল যে তুষারের বিপজ্জনক অংশটি দূরে ঘটেছিল। বেশিরভাগ বরফ এবং তুষার পাহাড়েই মিশে গিয়েছিল। তাদের দিকে যে অবশিষ্টাংশ এসে পড়েছিল তা ছিল হিম এবং তুষারের পাতলা তরঙ্গ। যদিও তারা তাৎক্ষণিক বিপদের মধ্যে ছিল না, কিন্তু এর থেকে দূরে থাকাই ভালো, কেননা মাদার নেচার কখন কি করবে কেউই জানে না। যাই হোক, এই ক্যাপুচি এটি 3টি অর্থে বিভক্ত। ক্যা মানে তুষার বা বরফ, পু মানে ভেঙে যাওয়া এবং চি মানে ভূপৃষ্ঠে অবতরণ। যারা এই পাহাড়ের নাম রেখেছিলেন তারা সম্ভবত একটি তুষারপাত দেখেছিলেন এবং ভেবেই এই নিখুঁত নামকরণ করেছিলেন। নাম্বার 6, মালয়েশিয়ার সাবাহে তাবিন ওয়াইল্ড লাইফ রিজার্ভের মধ্যে দিয়ে 20 মিনিট হাঁটার পরে আপনি একটি ফুটবল মাঠের আকারের কাদা আগ্নেয়গিরির কাছে পৌঁছাবেন। এই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এই অঞ্চলে যেতে পছন্দ করে, কারণ তখন এটি খনিজ সমৃদ্ধ খাবারের স্থান হয়ে ওঠে। তবে প্রাণীরা জানে এই কাদা প্রবাহ থেকে কিভাবে বাঁচা যায়। যাই হোক, 2022 সালের 18 সেপ্টেম্বর একদল গাইড এবং পর্যটক আগ্নেয়গিরির এই স্থানটির দিকে যাচ্ছিল। এরপর হঠাৎ তারা একটি বিকট শব্দ শুনতে পায় এবং মাটি থেকে বুদবুদ উঠতে শুরু করে। তারা দূর থেকে দেখছিল যে এলাকাটি দ্রুত কাদায় পরিপূর্ণ হয়ে উঠছে। তাবিন বন্যপ্রাণী সংরক্ষণের মতে এই কাদার আগ্নেয়গিরি প্রকৃত ভয়ানক নয়। এই কাদা নিরাপদ এবং মোটেও গরম নয়। এই কাদায় আটকালে সম্ভবত আপনার দিনটি নষ্ট হতে পারে, কিন্তু আপনার দেহ পুড়বে না বা আঘাত লাগবে না। এই কাদা আগ্নেয়গিরি সাধারণত নিরীহ হয়ে থাকে। USGS এর মতে এই কাদা ফেটে যাওয়ার পর সাধারণত ঠান্ডা হয়ে থাকে, তবে পারিপার্শ্বিক স্থল তাপমাত্রার চেয়ে কিছুটা উষ্ণ হয়ে থাকে। আজকের এই ভিডিওটির মধ্যে কোন স্থানটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত বলে মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।